আহ, এইচ.এম. রবিউল রবি আপনি লিখেছেন, একজন অপরিচিত ভদ্র মহিলাকে মায়ের মতো দেখি, ওনার সাথে কথা বলা যাবে? না, অপরিচিত মহিলা তিনি আপনি যতই তাকে মায়ের মতো মনে করেন তার সাথে আপনি কথা বলতে পারবেন না। অর্থাৎ তার সাথে পর্দার বিধান মেনে চলতে হবে। কথা বলতে পারবেন না মানে হলো যে শরীয়তের যে বিধিবিধান আছে মাহারাম নারীর ক্ষেত্রে সেভাবে আপনি কথা বলতে পারবেন না। মাহারাম নারীর সাথে যেভাবে কথা বলেন সেভাবে। গায়রে মাহারাম নারী হিসাবে গায়রে মাহারাম নারীর সাথে কথা বলা যায়, প্রয়োজনীয় কথা, সেক্ষেত্রে কথার ভিতরে কোমলতা সৃষ্টি করা যায় না। এই বিষয়গুলোকে মেনটেন করে আপনি তার সাথে কথা বলতে পারবেন। এর বাইরে আপনি যদি তার সাথে সাধারণভাবে মাহারাম আপনার মায়ের মতো যেভাবে মার সাথে যেভাবে কথা বলেন সেভাবে কথা বলা যায় মনে করেন, তাহলে সেটা আপনার ভুল হবে। কারণ মায়ের মতন হলে তিনি মা হয়ে যান না। একজন মানুষ যখন আপনার সাথে রক্তের সম্পর্ক নেই, তিনি যখন আপনার মাহারাম নন, তখন তার সাথে পর্দার বিধান আপনার জন্য প্রযোজ্য হবে। হ্যাঁ, তার বয়স যদি এত বেশি হয় যে তিনি বৃদ্ধ হয়ে গেছেন, অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছেন, যে একজন পুরুষ তার প্রতি আকৃষ্ট হওয়ার মতো বয়সে তিনি নেই, তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়। ইফাতুল গাজী লিখেছেন, মৃত ব্যক্তিকে গোসল দিয়ে হাদিয়া নেওয়ার বিধান কি? মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, কাফন দেওয়া এবং দাফন করানো এগুলো সবগুলো কিন্তু ফরজ কাজ, ফরজে কেফায়া এলাকাবাসীর উপর। অতএব কোনো ব্যক্তি এখান থেকে পারিশ্রমিক নেওয়া তার জন্য জায়েজ নেই। হ্যাঁ, এলাকাবাসীর তরফ থেকে এই কাজটি আঞ্জাম দেওয়ার জন্য কাউকে নিয়োগ দেওয়া হলো, চাকরি দেওয়া হলো, তিনি সবার তরফ থেকে এটা করছেন এবং এটা তার নিয়োগপ্রাপ্ত, এটার জন্য তিনি তো সবার তরফ থেকে যখন তিনি এটা করছেন সেই জায়গা থেকে এটা তার জন্য জায়েজ হতে পারে। কিন্তু ব্যক্তি বিশেষ কোনো কাজ করলেন, এ জাতি কোনো কাজ করলেন যেটা তারও কর্তব্যের মধ্যেই পড়ে, করে তিনি পারিশ্রমিক গ্রহণ করেন, এটাকে পেশা হিসাবে গ্রহণ করেন, এটা জায়েজ নয়। কারণ এটাকে ইবাদত, যেটা ইবাদত হয় সেটা ইবাদতের পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই। কিন্তু যখন সবার তরফ থেকে ইবাদত আদায় করার জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয় তখন সেটা ভিন্ন ইস্যু হয়। মোহাম্মদ কফিলুদ্দিন লিখেছেন, গরিব মানুষ ত্রাণের চাল সংগ্রহ করার পর তা বিক্রি করতে পারবে কিনা? অবশ্যই বিক্রি করতে পারবে, কারণ ত্রাণের চাল পাওয়ার পর এটা একান্ত তার এখতিয়ার। তিনি এটা খাবেন না বিক্রি করবেন, অনেক সময় এটা বিক্রি করে অন্য চাল কিনবেন তিনি, এরকম হতে পারে, এটা তার এখতিয়ার আছে। ফারজানা দেলোয়ার আপনি লিখেছেন, লং হিজাব পরে নামাজ পড়তে গেলে ফ্যানের বাতাসে হিজাব সরে গিয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ হবে? অসুবিধা নেই, এতে নামাজ হবে। আর দ্বিতীয়ত হলো যে যদি সতরের কোনো অংশ সামান্য এক ঝলকের জন্য এটা সরে যায় আবার ঠিক হয়ে যায়, তাহলে এর কারণে নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না। এমডি জামিল আহমদ লিখেছেন, আমাদের গ্রামাঞ্চলের মানুষ বিশ্বাস করে মাজারে যে ব্যক্তিকে দাফন করা হয়েছে তার কবরে তিনি জীবিত, তারা নাকি কবর থেকে মানুষের উপকার করতে পারে, কতটুকু সত্য? প্রথম কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে পরিষ্কার করে বলেছিল, মা আনতুম বিমাসমিঈন মান ফিল কুবুর, হে রাসূল আপনি যারা কবরে আছেন শায়িত তাদেরকে আপনি উপকার পৌঁছাতে পারবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলেছেন। অতএব মাজারে যিনি আছেন তাকে আপনি বাহির থেকে শোনাবেন আর বললে তিনি শুনে যাবেন, এই ব্যাপারগুলো মোটেই সঠিক কোনো বিষয় নয় এবং সঠিক কোনো কথা নয়। কিন্তু এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যে মাজারে যিনি আছেন তিনি কারোর কোনো প্রকার ক্ষতি সাধন করার কোনো ক্ষমতা নেই বা উপকার পৌঁছানোর কোনো ক্ষমতা তার নেই। শুধু তিনি কেন, পৃথিবীতে কোনো মানুষই আসলে কোনো মানুষের কোনো লাভ বা ক্ষতি পৌঁছানোর কোনো ক্ষমতা সংরক্ষণ করে না। এই বিষয়টি পরিপূর্ণই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাধীন ব্যাপার। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করবেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা অসম্মানিত করবেন, যাকে ইচ্ছা তাকে উপকার দিবেন, যাকে ইচ্ছা তাকে উপকার দিবেন না, এটা সম্পূর্ণ আল্লাহর ব্যাপার। অতএব এরকম কোনো মৃত ব্যক্তি তিনি এরকম কোনো ক্ষমতা রাখেন মনে করলে ঈমান হারা হওয়ার উপক্রম হবে, মানুষ বেঈমান হবে এবং শিরকি বিশ্বাস এটি। তাহলে কবরে মানুষ এক ধরনের জীবন তো সবাই ধারণ করে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সাধারণ জীবন মানুষের মতো জীবিত এরকম মনে করা ভুল। আর তিনি কোনো উপকার করার ক্ষমতা রাখেন, এটা আরও বড় ভুল এবং শিরপূর্ণ বিশ্বাস।